নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে আলোচনা করব আমরা যে রাশিটিকে নিয়ে, রাশিটি কুম্ভ। জুন 2026 কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য কেমন? 2026 জুন মাসে কুম্ভ রাশির যারা জাতক জাতিকারা আছেন তারা কেমন থাকবেন, সেই বিষয়ে আমরা একটা বিস্তারিত আলোচনা করব আজকে। দেখুন, আমি সবার প্রথমে আপনাদের জানাতে চাই জুন 2026 কুম্ভ রাশির জন্য ভালো। চমকপ্রদ আর ভালো দুটো বিষয়ের মধ্যে পার্থক্য থাকে, তবে নিঃসন্দেহে জুন মাসে কুম্ভ রাশির একাধিক বিষয়ে পজিটিভিটির মাত্রা কিন্তু বাড়তে চলেছে, সে বিষয়ে কোনো রকম সন্দেহ নেই। দেখুন, অনেক সময় দেখবেন জীবনে নতুন নতুন পর্যায় ঘটে যায়। হঠাৎ করে একটা নেগেটিভ ভাইবস ছিল, তার মধ্যে আপনি যেন একটু মাথা তুলে দাঁড়ালেন, একটা নতুন ইতিহাস রচনা করে ফেললেন আপনি, একটা নতুন ভাইবস নিয়ে পথ চলা শুরু করলেন আপনি। আর কুম্ভ রাশির 2026 জুন মাস, এই এগিয়ে চলার মাসে নতুন ইতিহাস রচনা করতে চলেছেন আপনি। একাধিক বিষয় ডেভেলপমেন্ট, সচ্ছলতা বাড়বে। যদিও কুম্ভ রাশির বর্তমানে বাধা অনেক, সাড়ে সাতির প্রায় লাস্ট ফেজে এসে কুম্ভকে, বিশেষ করে শতভিসাকে কিংবা পূর্ব ভাদ্রপদকে এবং অবশ্যই ধনিষ্ঠাকে, তিনটেই তো নক্ষত্র, ভাবতে হচ্ছে যে কিভাবে চলবো, কোনভাবে জীবনে পথ চলাটা একটু কোনভাবে চললে জীবনে পথ চলাটা একটু সহজ হবে, এটা কিন্তু আপনি একাধিকবার ভাবছেন। আমি আপনাকে একটা কথা বলি, কুম্ভ রাশি জাতক জাতিকাদের একটা তথ্য শেয়ার করি। পরিস্থিতি না অনেকটা বেটার হতে চলেছে কুম্ভের। কুম্ভ রাশির নতুন ইতিহাস, নতুন জীবন, কারণ কুম্ভের বহু জাতক জাতিকারা ভেরি রিসেন্ট বড় বড় পরিবর্তনের মধ্যে থেকে উঠলেন। কেউ হেলথের ক্ষেত্রে এতটাই নেগেটিভিটি এক্সপেক্ট করছিলেন, আমি মনে করি সেই জায়গায় পজিটিভিটির জায়গাটা তৈরি হয়ে যাবে, এতটুকু কিন্তু শিওরিটি দিতে পারি। যারা দীর্ঘদিন ধরে একটা নেগেটিভ ভাইবসের মধ্যে আছেন, তারা পজিটিভিটির জায়গাটা তৈরি করতে পারবেন, এতটুকু কিন্তু শিওরিটি দিতে পারি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের মাথায় রাখবেন, তাদের তো হেলথ প্রবলেম অনেকগুলো ছিল, এখন কম। যদিও মেন্টাল হেলথ, মানসিক চাপ, এটা আপনার কমছে না। মানসিক চাপ প্রভূত পরিমাণে এখনো পর্যন্ত আছে এবং বারবার বিভিন্ন রকম মেন্টাল প্রেশারের মধ্যে আপনি ঢুকে যাচ্ছেন, আপনি ডুবে যাচ্ছেন। বিভিন্ন রকম মেন্টাল প্রেশারের কারণে আপনার জীবন কিন্তু ওষ্ঠাগত। একদম পরিষ্কার বললে মেন্টাল প্রেশারের কারণেই আপনি কিন্তু প্র্যাকটিক্যালি ভালো নেই। একদম পরিষ্কার বললে মেন্টাল প্রেশারের কারণেই আপনার জীবনচক্র কিন্তু খুব একটা স্টেবল হতে চাইছে না। একের পর এক মেন্টাল প্রেশার আপনার রেগুলার বেসিসে চলছে। একটা মেন্টাল প্রেশার থেকে আপনি বেরিয়ে আসেন, আর একটা মেন্টাল প্রেশার আপনার জীবনে চলে আসে। একটা সমস্যা থেকে আপনি বেরিয়ে আসেন, আর একটা সমস্যার মধ্যে আপনি বারবার পড়ে যান। দেখুন, আমি আপনাকে বলতে চাই, মেন্টাল প্রেশারের মিনিমাইজেশনটা অনেকটা বেটার দিকে যাবে, মানসিক চাপ অনেকটা আপনার কমে যাবে। গ্রোথ বলতে যেটা আমরা বুঝি, সহজভাবে যেটা আমাদের ধারণা যে হ্যাঁ এই দিক থেকে গ্রোথ আছে, এইভাবে আমরা এগোতে পারবো, আপনার জীবনেও কিন্তু তেমন একটা পজিটিভ ভাইবস আসার প্রবণতা আমি দেখতে পাচ্ছি। ফাইন্যান্স নিয়ে মেন্টাল প্রেশার সবার আগে আপনার কমে যেতে চলেছে। যাদের ফাইন্যান্স নিয়ে, অর্থ নিয়ে একটা ভয়াবহ টেনশন আছে, এখনো পর্যন্ত যারা অর্থ নিয়ে খুব বেশি চিন্তার মধ্যে থাকেন, এখনো পর্যন্ত যারা অর্থ নিয়ে খুব বেশি দুশ্চিন্তার মধ্যে থাকেন, আমি আপনাকে বলে দিচ্ছি মেন্টাল প্রেশারের যে ভাইবসটা আছে সেটা আপনার কমে যেতে পারে, কমে যেতে চলেছে। মায়ের সাথে সম্পর্কের ইমপ্রুভমেন্ট হবে, মায়ের সাথে রিলেশনশিপের ইমপ্রুভমেন্ট হবে আপনার। যাদের এখনো পর্যন্ত মায়ের সাথে সম্পর্কটা ভালো চলছে না, বারবার মায়ের সাথে আপস অ্যান্ড ডাউনটা পাচ্ছেন,
বারবার মায়ের সাথে সমস্যার জায়গাটা যাদের তৈরি হয়ে যাচ্ছে, আমি বলে দিচ্ছি তারা ভালো ফলাফল পাবেন। মায়ের জায়গাটা ভালো, মায়ের সাথে সম্পর্ক বেটার হওয়ার সম্ভাবনাটা আছে, মায়ের সাথে বন্ডিংটা বেটার হওয়ার সম্ভাবনাটা আছে, 100% আছে। ইভেন অনেকের মায়ের হেলথ নিয়ে না এই সাড়ে সাথী শেষ ফেজে এসেও আপনারা প্রচুর চিন্তিত। একটা কথাই আমি বলবো, আমরা প্রচুর পরিমাণে পজিটিভিটি পাবো এ মাসে। বৃহস্পতির দৃষ্টি, নবম দৃষ্টি আপনার দ্বিতীয়, অর্থনৈতিক সচ্ছলতাকে রিপ্রেজেন্ট করে। তাই যারা আর্থিকভাবে পিছিয়ে আছেন, আর্থিকভাবে চিন্তার মধ্যে আছেন, আর্থিকভাবে দ্বিধার মধ্যে বা বাধার মধ্যে আছেন, আমি রেসপন্সিবিলিটি নিয়ে বলছি আর্থিক জায়গাটা আপনার প্রচুর পরিমাণে পজিটিভ হবে, আর্থিক জায়গাটা আপনার নিশ্চিতভাবে ডেভেলপ করবে। একাধিক অর্থনৈতিক সচ্ছলতার সম্ভাবনা লক্ষ্য করতে পাচ্ছি। আমি মনে করি কুম্ভ রাশির অনেকেই না চাকরি পাওয়ার যোগ্য, ভালো চাকরি পাওয়ার যোগ্য, কিন্তু কোনো এক কারণে, কোনো এক বিশেষ কারণে আপনি সেই যোগ্যতা মান থেকেও আপনার কর্মজীবনকে শুরু করতে পারেননি। আপনি কিছু কিছু ক্ষেত্রে হয়তো বঞ্চিত হলেন, লাঞ্ছিত হলেন। দেখুন, আমি যতদূর বুঝি কুম্ভ রাশির বর্তমান যে ফেজ, বর্তমান যে সময়টা আমরা পেতে চলেছি, তাতে আপনার কর্মজীবনে বিশেষ করে চাকরির ভাগ্যে বিশেষ পরিবর্তন লক্ষ্য করছি, চাকরির ভাগ্যে বিশেষ ডেভেলপমেন্ট লক্ষ্য করতে পারছি। একটা কথা অস্বীকার করতে নেই বা অস্বীকার করার কোনো জায়গা নেই, আপনারা সত্যি খুব চিন্তিত মাঝে ছিলেন রিগার্ডিং ইউর ফ্যামিলি, পরিবার নিয়ে। পরিবারের মধ্যে সাডেন ঘটনা, আপনার পার্টনারকে নিয়ে একটা সাডেন প্রবলেম, এই জায়গাটা না আপনাকে বিধ্বস্ত করে রেখেছে। যাদের এই পার্টনারকে নিয়ে বিধ্বস্ততা চলছে, পার্টনারকে নিয়ে অসুবিধা চলছে, পার্টনারের সাথে সামঞ্জস্যতা রাখতে পারছেন না, বারবার পার্টনার কেন্দ্রিক প্রবলেমটা হচ্ছে, তারা ভালো ফল পেতে চলেছেন, আমি দায়িত্ব নিয়ে বলছি। পার্টনার প্রবলেমটা মিটবে, পার্টনারের অর্থনৈতিক প্রবলেমটা মিটবে। অনেকের পার্টনারের জব নেই বলে আপনারা কিন্তু চিন্তার মধ্যে আছেন, অনেকের পার্টনারের প্রফেশন নেই বলে আপনারা কিন্তু সমস্যার মধ্যে আছেন। দেখুন, আমি মনে করি আপনাদের যাদের পার্টনারের সমস্যা, পার্টনার রিলেটেড প্রবলেম, পার্টনার রিলেটেড জটিলতা, সেই জটিলতার মাত্রাটা অনেকটা কমে যাবে, দ্যাটস ফর ভেরি শিওর। সেই জটিলতার জায়গা থেকে আপনারা অনেকটা বেরিয়ে আসতে পারবেন, দ্যাটস ফর ভেরি শিওর। পার্টনার রিলেটেড জটিলতাটা আপনার কমবেই, পার্টনারের পজিটিভিটির জায়গাটা আপনি অবশ্যই পাবেন, এতটুকু দায়িত্ব নিয়ে আমি আপনাদের বলতে পারি। পার্টনারের অসুবিধা থেকে বেরিয়ে আসার মতো সংযোগ আমরা অবশ্যই, অতি অবশ্যই লক্ষ্য করতে পারবো, এটা আমি অত্যন্ত কনফিডেন্সের সাথে, এটা কিন্তু আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে বলছি। কিছু কিছু ক্ষেত্রে না ভ্রমণ করতে হয় জীবনে, জানেন তো, একটু ভালো থাকার জন্য ভ্রমণ করতে হয়। যদিও কুম্ভ রাশির ক্ষেত্রে আমরা বেশ কিছুদিন ধরে দেখছিলাম যে তারা ভ্রমণ করতে চাইছেন কিন্তু ভ্রমণ করতে পারছেন না। কুম্ভ রাশির যে সমস্ত জাতক বা জাতিকারা ভ্রমণ করতে চাইছেন কিন্তু ভ্রমণ করতে পারছেন না, তারা পজিটিভ ভাইবস পাবেন। ভ্রমণ সংক্রান্ত বিষয়ে অগ্রগতির জায়গাটা আসবে, ভ্রমণ সংক্রান্ত বিষয়ে ডেভেলপমেন্টের জায়গাটা আমরা অনেকটা তৈরি করতে পারবো, দ্যাটস ফর ভেরি শিওর। কুম্ভ রাশি জাতক জাতিকাদের যারা নতুন স্টার্ট আপ করতে চলেছেন, ভালো সময়, স্টার্ট আপের ক্ষেত্রে একটা ডেভেলপমেন্ট পাবেন, স্টার্ট আপ রিলেটেড ডেভেলপমেন্টের জায়গাটা অতি অবশ্যই আসবে। এবং এখনো পর্যন্ত যারা স্টার্ট আপটা শুরু করতে পারেননি, এখনো যারা বারবার স্টার্ট আপ করার আগে ভাবছেন, টেনশন করছেন, ভয় পাচ্ছেন, এত ভয় পাওয়ার মতো কিন্তু কিছু আমি দেখলাম না। আমি যতদূর বুঝি আপনার ডেভেলপমেন্টটা আছে অ্যান্ড ইট ইজ কনফার্ম। এত ভয়ের কিছু নেই, শুরু করতে হবে, স্টার্ট আপ শুরু করুন। পার্টনারশিপে শুরু করলেই যে খারাপ হবে এটা নয়, ডিপেন্ডিং অন ইওর হরোস্কোপ। তবে কুম্ভর আমি লং টাইমে দেখেছি কুম্ভের পার্টনারশিপ ব্যবসাটা খুব দীর্ঘমেয়াদী হয় না, কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে কুম্ভ রাশির জাতক বা জাতিকারা ধোকার মধ্যে পড়ে। পার্টনারশিপ রিলেটেড যেই কিছু শুরু করছে ধোকার মধ্যে পড়ছে। এই যে ধোকাদারি, এটা কুম্ভ রাশির ক্ষেত্রে একাধিকবার আমি দেখেছি। এই যে ধোকাদারির সমস্যাটা, এটা কুম্ভ রাশির ক্ষেত্রে বারবার বারবার আসে। তাই ধোকাদারি থেকে বাঁচতে হবে কুম্ভকে, ধোকাদারি থেকে বেঁচে কুম্ভ রাশির জাতক জাতিকাদের বেটার কিছু করতেই হবে, এটা দরকার, এটা অত্যন্ত ইমার্জেন্সি, এটা প্রয়োজনীয়।
কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখুন, এটা কিন্তু জীবনটা ছেলে ভোলানো গল্প নয়। কুম্ভ রাশির অনেক কিছু প্র্যাকটিক্যাল অ্যাকসেপ্টও করতে হবে। যেমন জব চেঞ্জ, আপনি জব চেঞ্জ করতে চাইছেন, জব চেঞ্জ করার চেষ্টা করছেন, সুযোগ পাচ্ছেন আবার পাচ্ছেন না, সুযোগ পেয়েও সেই সুযোগটাকে কার্যকর করতে পারছেন না। আমি মনে করি রাশি যাদের কুম্ভ, জব চেঞ্জ যারা করতে চাইছেন, সুযোগ পাচ্ছেন না আমি জানি, সুযোগ কিন্তু পাবেন। সুযোগ বৃদ্ধির সম্ভাবনাটা আমরা দেখতে পারবো। কুম্ভের জীবনচক্রটা আরো বেশি অ্যাডভান্স হবে, আরো পজিটিভিটি কুম্ভ রাশির জীবনচক্রে কিন্তু বাড়তে চলেছে। এতটুকু দায়িত্ব নিয়ে আমি কিন্তু বলতে পারি। কুম্ভ রাশি জাতক জাতিকাদের যারা গভর্নমেন্ট অফিসিয়ালস আছেন, আধিকারিক আছেন, দেখবেন অনেকের ক্ষেত্রে না নতুন করে বিভিন্ন রকম চাপ আসতে পারে, কিন্তু আপনি অনেস্ট, ইউ আর ভেরি অনেস্ট, ইউ আর ভেরি লয়াল। তো আমি মনে করি এই ধরনের বিষয়ে পজিটিভিটির জায়গাটা ধীরে 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 বাড়বে। এই ধরনের বিষয়ে ডেভেলপমেন্টের মাত্রাটা ধীরে ধীরে বাড়বে এবং আপনি অনেকটাই স্বচ্ছন্দ পাবেন বলে মনে করতে পারছি। একটা কথাই বলবো, সচ্ছলতা এক্ষেত্রে কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে, এতটুকু কিন্তু দায়িত্ব নিয়ে বলতে পারি। বিভিন্ন রকম প্রফেশনে একটু কুম্ভের ডেভেলপমেন্ট দেখতে পারবো, যেমন ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে একটু ডেভেলপমেন্ট বাড়বে, মেকআপ আর্টিস্টদের একটু পজিটিভ হবে, নতুন করে কিছু অ্যাডভান্স ক্রিয়াকর্ম আপনারা করতে চলেছেন, তাতে আপনার ডেভেলপমেন্টের মাত্রা কিন্তু বাড়তে পারে। সো এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে আপনি উন্নতি পেতে চলেছেন, আপনার অগ্রগতিটা আসতে চলেছে। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন, সুন্দর থাকুন। জয় শ্রী গণেশ।